শুধুমাত্র বাংলার পালস টিভিতে দেখুন জীবন রহস্য প্রতি শনিবার সন্ধ্যে 6টায়। জীবন রহস্যের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত শ্রী কল্পতরু। আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে বাস্তুশাস্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা জানি যে বাস্তুশাস্ত্র এমন একটি শাস্ত্র যা জীবনকে প্রতি মুহূর্তে ঘিরে থাকে, আর সেই শাস্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছেন পণ্ডিত শ্রী কল্পতরু। পণ্ডিতজি, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। হরি ওম দর্শক বন্ধু। আমার প্রথম প্রশ্ন যে এই যে বাস্তুশাস্ত্র, এই ব্যাপারটা কি? জয়ন্তদা, আপনাকে প্রথমে বলি, এই জীবন রহস্যে এই বাস্তুশাস্ত্রের কি ইম্পর্টেন্স সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বাস্তুশাস্ত্র, বাস্তু মানে কি হচ্ছে, যেখানে আমরা বসবাস করি, সেটা এক বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, অফিসও হতে পারে, ফ্যাক্টরিও হতে পারে, যেখানে আমরা বসবাস করি, নিজের কাজকর্ম করি। তো বাস্তুশাস্ত্রের একটা বিশাল ইম্পর্টেন্স আছে। তার কারণ, একমাত্র কারণ হচ্ছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার দ্বারা আমি আপনাকে বোঝাবো। কেন জীবন রহস্যের মধ্যে আমরা জ্যোতিষ নিয়ে খুব আলোচনা করি, কিন্তু আমার যেটা ব্যাখ্যা হচ্ছে কি, জ্যোতিষশাস্ত্র প্লাস বাস্তু, এই দুটো যদি মানুষ যদি ঠিকভাবে ফলো করে, সেটাকে বোঝে, গ্রহণ করে, তাহলে কি হবে, তাদের যে জীবন যেটা হবে, জীবনটা আনন্দময় হবে। আচ্ছা, আমরা এই যে পর্বের নাম দিয়েছি বাস্তুশাস্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা। বাস্তুশাস্ত্র কি বিজ্ঞান? অবভিয়াসলি বাস্তুশাস্ত্র যে ইট ইজ এ এনসিয়েন্ট আর্কিটেকচার অ্যান্ড সিভিল। আসলে আমরা আজকে যাই কিছু বলি, আমরা বলি ডেভেলপ করছি সিভিলে, কিন্তু আমাদের যদি আপনি পুরনো যে কোনো বিল্ডিংকে দেখবেন, পুরনো মন্দিরকে দেখবেন, সব কিন্তু মানে বাস্তুর এক একটা মানে এক্সাম্পল, যেটা ভাবা যায় না। ইভিন এখনো অনেক বৈজ্ঞানিকরা, ইভিন আমাদের ভারতবর্ষে একটা এমন মন্দির আছে যেখানে পিলারের স্পেসের মধ্যে পিলার, একটা এত বড় ভারী মন্দির, মানে পিলার দেখা যাচ্ছে কিন্তু তার মধ্যে কোনো স্পেস নেই। তো বাস্তুশাস্ত্র হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট, ইট ইজ দ্য এনার্জি ম্যানেজমেন্ট অফ ইউর প্লেস। তো ব্যাপারটা কি হচ্ছে, ইভেন এই যে বাস্তুর ব্যাপারটা আমি তীর্থস্থানেও নিয়ে যাব, কিন্তু তার আগে যেটা বলি, বাস্তুশাস্ত্র হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট। কি এনার্জি ম্যানেজমেন্ট করবেন, বাড়ির এনার্জিটাকে কি করে আপনি ম্যানেজ করবেন। আসলে এক এক করে আপনাকে এই বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে আমি একটা ছোট্ট একটা প্রথমে বাস্তুশাস্ত্রে যে দিক নির্ণয় নিয়ে বলি, কারণ বাস্তুশাস্ত্রে দিকটা হচ্ছে প্রথম খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তারপরে উত্তর পূর্ব কোণটা হলো আপনার ঈশান কোণ, তারপর দক্ষিণ পূর্ব কোণটা হলো অগ্নিকোণ, তারপরে উত্তর পশ্চিম কোণটা হচ্ছে বায়ু কোণ, আর দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে নৈঋত্য কোণ, আর আকাশ আর পাতাল। তাই জন্য 10 দিক আমরা বলি, 10খানা দিক। তো এই 10খানা দিকের প্রতি কটা দিকের কিন্তু এক একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা আছে বাস্তুশাস্ত্রে, আমরা অনেক সময় বলি, অনেক বলে কনফিউজ করেন, গুরুজি আপনি কি যে বলছেন ঈশান কোণে টয়লেট থাকতে নেই, ঈশান কোণে কিচেন থাকতে নেই, ঈশান কোণে স্টেয়ার্স থাকতে নেই, তার কারণটা কি? ঈশান কোণে অ্যাকচুয়ালি আগে এনসিয়েন্ট ঋষিমুনিরা সাধারণ মানুষকে বোঝানোর জন্য সিম্বলিক ওয়েতে মানে বোঝাতেন কি, ঈশান কোণ হচ্ছে বাস্তুদেবতার মাথা, হেড। তো এখন সেই ঈশান কোণে যদি টয়লেট হয়, এটাকে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যাও করবো এক্ষুনি আপনার সামনে। ঈশান কোণে ওই বাস্তু যেখানে মাথা আছে সেখানে টয়লেট হওয়া উচিত না। টয়লেট মানে কি, নোংরা। যারা নোংরা মানুষ, যাদের মনের মধ্যে সবসময় যে মানে কি বলবো, কুরুচিকর চিন্তা, মনের মধ্যে যে নানান যে নোংরামো, সেই নোংরামো যদি থাকে, সেই মানুষ কিন্তু অত সাকসেসফুল হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে দেবো। সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন, আমাদের দর্শকরা, যে কিছুদিন আগে আমাদের সংসদ ভবন নতুন করে তৈরি হলো। সেই নতুন সংসদ ভবনের কিন্তু বাস্তু করানো হয়েছিল, এবং সেই বাস্তু করে দেখা হয়েছিল যে নতুন সংসদ ভবনের শৌচাগার কোথায় আছে, কোথায় খাবার জায়গা আছে, কোথায় ডাইনিং স্পেস রয়েছে, কোথায় কনফারেন্স রুম রয়েছে, এগুলি সব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হয়েছিল। সুতরাং সংসদ ভবন, যেটা আমাদের মন্দির বলে খ্যাত, গণতন্ত্রের মন্দির, সেখানেও যদি বাস্তু করা হয়, তাহলে তো বাস্তুশাস্ত্রটা অবশ্যই একটা অভিজ্ঞতা রয়েছে। দেখুন জয়ন্তদা, আমাদের এই এনসিয়েন্ট আর্কিটেকচার অ্যান্ড সিভিল সায়েন্স হচ্ছে এটা একটা বিজ্ঞান, একটা যেটাকে আমরা সেভাবে আমরা গ্রহণ করিনি। আগে বাস্তু লোকেরা জানতোই না, কয়েক বছর আগে, আজ থেকে 20-25 বছর আগে পশ্চিমবঙ্গে বাস্তুশাস্ত্রের ব্যাপারে সেই নলেজটা
ছিল না, কিন্তু বলা উচিত না ঈশ্বরের কৃপায় সেই বাস্তুশাস্ত্রের ব্যাপারগুলোই আমরা তখন আপনি জিজ্ঞেস করেন ন্যাচারালি আমরা তো পড়াশোনা করেছি, এই বাস্তুশাস্ত্রের পড়াশোনা আমরা বেনারসে করেছি। ইভেন আমাদের অনেক বই আছে, আমি নেক্সট এপিসোডে আমি দুটো ময়মাতম বই নিয়ে আসবো, এখানে দর্শক বন্ধুদের দেখাবো। ইট ইজ এ ভেরি বিগ সাইন্স। আর যেটা ইন্দিরা গান্ধী ওপেন রিসার্চ ইনস্টিটিউট থেকে মতিলাল বানারসি দাস ওই বইটা পাবলিশ করেছেন আজ থেকে 25 বছর আগে, তখনকার দিনে সেই বইটা আমি 1,500 টাকায় কিনেছিলাম। তো ব্যাপারটা কি হচ্ছে, বাস্তুশাস্ত্র হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট। মেন কিছু খালি এনার্জি ম্যানেজমেন্ট বললেই তো হবে না, তার জিনিসটাকে বেসিক জিনিসটাকে জানতে হবে। আর আমার কাজ হচ্ছে যাতে সাধারণ মানুষ সেই বাস্তুশাস্ত্রের যে নিয়ম কেন আমি করব, কিসের জন্য করব, করে তার থেকে আমি কি বেনিফিট পাবো, সেটা হচ্ছে আলটিমেট জিনিস। তো বাস্তু যদি আপনার বাড়ি ভালো থাকে, এনার্জি ম্যানেজমেন্ট যদি ঠিক হয়, তাহলে কি হবে, লাস্ট এপিসোডে বলেছি বাস্তুকে যদি আপনি উল্টো করে লেখেন, ইংরেজিতে বাস্তু স্পেলিং কি হচ্ছে VASTU, ওকে উল্টো করে লিখলে UTSAV, উৎসব। আপনার বাড়ির যদি বাস্তু ঠিক থাকে, আপনার অফিসের বাস্তু যদি ঠিক থাকে, সেখানে কিন্তু উৎসব লেগে থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি বাস্তুশাস্ত্রের একটা প্রয়োজনীয়তা রয়েছে, এবং বাস্তু দিয়ে আমরা জানি যে প্রত্যেকটা মানুষ এখন তার বসত বাড়ি যখন তৈরি করে তখন তিনি বাস্তুটা দেখে নেন। এই যে বাস্তু দেখে নেন, এই বিষয়টি বাস্তুকাররা অর্থাৎ যারা বাস্তু বীক্ষণ করেন, অর্থাৎ বাস্তুকে যারা বুঝতে পারেন, তারা নিশ্চয়ই বলে দেন যে কোন জায়গাটা কি থাকলে ভালো হবে। অবভিয়াসলি দেখুন, বাস্তুশাস্ত্রে কি হচ্ছে, আমাদের মেজর 301 পয়েন্টস আর দেয়া। 301 পয়েন্টস মানে বাস্তুশাস্ত্রে আপনার প্রতি কটা জিনিস, আপনার কিচেন থেকে শুরু করে নিয়ে, বেডরুম থেকে শুরু করে নিয়ে, ড্রয়িং রুম থেকে শুরু করে নিয়ে, ঠাকুরঘর থেকে শুরু করে নিয়ে, আপনার টয়লেট, মানে সিঁড়ি কিভাবে হবে, ইভেন সিঁড়ি মানে কিভাবে উঠবে, ক্লকওয়াইজ উঠবে না অ্যান্টি ক্লকওয়াইজ উঠবে, নাম্বার অফ স্টেয়ার্স, ইভেন উইন্ডো, দরজা থেকে শুরু করে নি এভরিথিং, মানে 301 পয়েন্টস ইজ নট এ ম্যাটার অফ জোক। তো এগুলোকে আমাদেরকে মাথায় রেখে, এগুলোকে আমাদেরকে বাস্তুশাস্ত্রতে আমাদেরকে যখনই আমাদের ক্লায়েন্টরা আমাকে ডাকেন, তখন আমি সেভাবে তাদেরকে গাইড করি। অ্যাকচুয়ালি বাস্তু অনেক কেউ বলে যা যায় বাড়ি তৈরি করা আছে, ফ্ল্যাটে কি করে বাস্তু হবে, সব জায়গায় বাস্তু হবে। যেমনি আমি একটাই কথা বলি, যেমনি ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, তাদের রোগও আছে, ভোগও আছে, তো সিমিলারলি ঈশ্বর কিন্তু ডাক্তারও পাঠিয়েছেন ঠিক করার জন্য। তো যেমনি প্রবলেমও আছে, তার সলিউশনও কিন্তু অবশ্যই তাই, সমস্যা আসে এবং সেই সমস্যার সমাধান তো কেউ ব্রতী হন, তাহলে তিনি নিশ্চয়ই সুফল পান। একটি কথা আমি জিজ্ঞেস করবো পণ্ডিতজি, আজকে আপনাকে পেয়ে গেছি, আমরা সচরাচর বলে থাকি জমের দক্ষিণ দুয়ার, হ্যাঁ একটা প্রবাদই রয়েছে জমের দক্ষিণ দুয়ার, তো দক্ষিণ দিকে কি কোনো ভয় আছে? আপনাকে একটা কথা বলি, বাস্তুশাস্ত্রে আমি এখন 10টা দিকের যে কথা বললাম, নর্থ বললাম, নর্থ মানে কি হচ্ছে, নর্থ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাই তো আমাদের পৃথিবীর নর্থ পোল অ্যান্ড সাউথ পোল আছে, এটাকে তো আমরা ইগনোর করতে পারি না। আমরা ছোটবেলায় এটা সাধারণ বিজ্ঞানের ব্যাপার, কিন্তু আমরা সেই সাধারণ বিজ্ঞান নিয়ে প্র্যাকটিক্যালি তার অ্যাপ্লিকেশনসটা আমরা করিনি বলে আজকে আমরা বিভ্রান্ত হয়ে যাই। তো নর্থ অ্যান্ড সাউথ কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডে যে ফ্লাক্স হচ্ছে নর্থ থেকে ফ্লো হয়ে দক্ষিণ দিকে যায়। আর ইস্ট কি হচ্ছে, সোলার এনার্জি। আমি নর্থকে ম্যাগনেটিক ফিল্ডকে দেখতে পাই না, তাই জন্য এটাকে অলৌকিক বলি আমরা। যেমনি এই যে ইলেকট্রিসিটি, এই যে ইলেকট্রিক কারেন্টকে আমরা দেখতে পাই কি, কিন্তু যখন আমরা কোনো ফ্যানে অথবা কোনো এসিতে কোনো পাম্পে যখন লাগাই, তখন যখন চলে তখন ইলেকট্রিক আছে, না চলে না ইলেকট্রিক নেই। ইট ইজ দ্য মানে ব্যাপার, ইট ইজ দ্য প্র্যাকটিক্যাল সেন্স অফ দ্য হিউম্যান বিং। তো ব্যাপারটা কি হয়ে গেছে, এই যে যখন এই যে নর্থ পোল আর যে সাউথ পোলের যে ম্যাগনেটিক ফ্লোটা আছে তাকে ম্যানেজ করা, যেটা হচ্ছে আনসিন পাওয়ার। এই আনসিন পাওয়ারকে ম্যানেজমেন্ট সবাই করতে পারে না, এটার জন্য অনুভূতিটাও দরকার। আমাকে বলে কি আপনি কি ভগবানকে দেখেছেন, বলে হ্যাঁ ভগবান সবসময় আমার সাথে আছেন। এই যে বায়ু, যে আমরা যে অক্সিজেন নিচ্ছি, এটাও তো কি বায়ুকে দেখতে পাচ্ছি, কিন্তু না আমরা ফিল করছি, আমরা অক্সিজেন যেমনি সুগন্ধ, আমরা একটা গোলাপ ফুলের গন্ধ আমরা ফিল করি কিনা, এটা গোলাপ ফুলের গন্ধ, এটা রজনীগন্ধা ফুলের গন্ধ, এটা জাসমিনের গন্ধ। তো সিমিলারলি এই যে সেন্সের ব্যাপারটা আছে, তো সেই সেন্স বলে না, ইজ এ ভেরি সেন্সেবল পার্সন। তো মানুষকে দেখুন, আমি একটা জিনিসই ছোটবেলায় যখন আমি পড়াশোনা করতাম, আমার মামা বিশাল ইঞ্জিনিয়ার ছিলেন, উনি প্রথম কলকাতার সিএনসি মেশিন ওনারই এখানে আনা। তো উনি আমাকে বলতেন কি দেখো, যে কোনো জিনিস নট এ টপ থিং, মানুষের সেন্স অ্যান্ড কমন সেন্স থাকা দরকার। তো যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে চৈতন্য মানে একদমই তাই, চৈতন্য না থাকলে মানুষ হয় না। তো এই কনসিয়াসনেসটাকে ডেভেলপ করা। তো বাস্তুশাস্ত্রে কি হচ্ছে, অনেক সময় কি হয়, পরিবেশ হচ্ছে একটা বিশাল ফ্যাক্টর। পরিবেশ বলে না, সৎসঙ্গে
স্বর্গবাস, অসৎ সর্বনাশ। অর্থাৎ আমরা বুঝতে পারছি বাস্তুশাস্ত্রের একটা আলাদা রকমের ব্যবস্থা রয়েছে। এই যে স্টুডিওতে বসে আমরা কথা বলছি, বাইরে মেঘের ডমরুধ্বনি শোনা যাচ্ছে, এটাও কি বাস্তুশাস্ত্রের কোনো প্রভাব রয়েছে? না, এদিকে শুনুন, একটা জিনিস মনে রাখবেন, আমাদের বাস্তুশাস্ত্রে, আমি তার আগে একটা কোশ্চেনের আনসার দিয়ে দিই এক এক করে, নালে দর্শক বন্ধু কনফিউজ হয়ে যাবে। দক্ষিণ দিককে আমরা জমের দুয়ার আমরা বলি, কারণ সাউথ হচ্ছে জমের দিক, আর তাই জন্য এই জমের দিকে আমরা সবসময় বলি যে তর্পণ যখন করি, আমি সাধারণ লোকেরা তো সবাই তর্পণ করতে যায়, লোকেরা খেয়াল করে না। দেখবেন পুরোহিতরা যখন তর্পণ করায় প্রথমে বলে পূর্ব দিকে মুখ করবেন, তারপরে পৈতের যারা ব্রাহ্মী তারা পৈতেটা উল্টো করে নিন, আপনারা এবার দক্ষিণ দিকে মুখ করে তর্পণ। মানে আমরা যত পিতৃপুরুষদের তর্পণ করি সেটা হচ্ছে দক্ষিণ দিক, সাউথের দিক। ইভিন এই যে জমের দিক যেটা আছে, ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেস। কেন দেখুন, যমরাজকে একমাত্র রাবণ তো বিশাল পণ্ডিত ছিল, একমাত্র যমরাজকে উনি বশীভূত করে রেখে দিয়েছেন, কন্ট্রোল করে, ইভেন সব গ্রহকে। তো ব্যাপারটা কি হয়ে গেছে, তো আমাদের এই যে জমের দিক তার অ্যাপ্লিকেশন আছে। তাই জন্য আমরা বাস্তুশাস্ত্রে বলি কি, আপনারা কখনো মৃত ব্যক্তি, আপনার দাদু ঠাকুর দাদার ছবি কখনো অন্য দেওয়ালে টাঙাবেন না, একমাত্র দক্ষিণ দেওয়ালে টাঙাবেন। তাতে কি হবে, ইউ উইল গেট দ্য, দেখুন আপনি স্বামীজি বিবেকানন্দেরও একটা ঘটনা পড়েছিলেন কি, আপনি কি মূর্তিকে ভালোবাসেন, পুজো করেন? তখন রাজাকে বললেন কি, আপনি কার ফটো? বলে ওটা আমার বাবার ফটো, মারা গেছেন। বলে ওই ফটোটাকে নিয়ে এখানে আপনি থুতু ফেলতে পারবেন? ফেলুন, পারবেন না। তো মূর্তিও ঠিক তাই। ব্যাপারটা কি হয়ে গেছে কি, আমাদের যে অনুভূতি, যে ফিলিংস, আমাদের যে সেন্স, চৈতন্য, নলেজ ইজ এ পাওয়ার, আলটিমেট থিং। তো আমরা সমস্যাটা কোথায়, আমরা সেটা জানার আমাদের যে আগ্রহ, জীবন রহস্যের মধ্যে, এই যে জীবন রহস্য আলটিমেট রামকৃষ্ণদেব সবসময় বলে গেছেন কি, চৈতন্য দাও, আলটিমেট ফিলিং কি হচ্ছে কি, আমরা ওনারই অনুগামী। আমাদের ঈশ্বরকে রিয়েলাইজ করা, এই যে সৃষ্টিটা দিয়েছে, সৃষ্টিতে এত প্রকৃতির ভরপুর জিনিস আছে, আপনি যাই দেখবেন ইচ অ্যান্ড এভরি পার্ট, আপনার একটা চড়াই পাখি থেকে শুরু করে নিয়ে, একটা কাক থেকে শুরু করে নিয়ে এভরিথিং। ইভেন আমি দেখাবো মর্নিংয়ে কাক আমার হাত থেকে খাবার নেয়, খায় আর চুপচাপ বসে থাকে, নো কাকা। তো ব্যাপারটা কি হচ্ছে, মানে প্রত্যেক মানুষের জীবন রহস্যের মধ্যে ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ইভেন ভালোবাসাটা এমন হবে যেটার লিমিট যাতে না ছাড়িয়ে যায়, লিমিটেশন সব মেনটেন করতে হবে, ভালোবাসার সাথে সাথে বকতেও হবে। আমি তাই জন্য অনেক সময় বলি যে আপনি রেগে গেছেন, নিশ্চয়ই রাখবো, আমি ভালোবাসবো, রাগও করবো। তো বাস্তুশাস্ত্রে কি হচ্ছে, এই এনার্জি ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকভাবে করেন, তাহলে কি হবে, আপনি সুস্থ থাকবেন। হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। খালি সুস্থ থাকতে গেলে কি কি দরকার, আপনি তো কতদিন আগেই বলেছেন যে হেলথ। আর দ্বিতীয় কথা কি হচ্ছে, পরিবারে বাস্তুশাস্ত্রের যদি আপনার বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে, দেখবেন বাড়িতে নানান ধরনের, এই যে দাম্পত্য কলহ, এটাও একটা মেজর কারণ কি আমরা ঝগড়াঝাটি করি। ইভেন এর সাথে সাথে অ্যাস্ট্রোলজিটাও ফ্যাক্টর। আমি বলি জ্যোতিষশাস্ত্র হচ্ছে 50% আর 50% হচ্ছে বাস্তু। এই দুটোকে যদি, মানে আমি গাড়ির যদি কয়েনের দুটো দিক হয়, তো গাড়িরও জীবন রহস্যের এই দুটো হচ্ছে মেন চাকা, একটা হচ্ছে জ্যোতিষ আর একটা হচ্ছে বাস্তু। যদি আপনি নিজের জীবনে এই দুটোকে যদি ফলো করেন, আমি একটা বারবার বলেছিলাম, অ্যাডিকশন ইজ এ ভেরি ব্যাড থিং। জ্যোতিষ কখনো কারোর ভাগ্য চেঞ্জ করতে পারে না, এটা ভুল ধারণা, যেটা আমি বারবার করতে পারে। আমাদের কাজ হচ্ছে আপনার ডেস্টিনিটাকে যাতে আপনি ঠিকভাবে পেতে পারেন, তার জন্য যে নানান ধরনের যে অশুভ বাধাগুলো আছে সেগুলোকে ওভারকাম করার জন্য, কাটানোর জন্য। এই যে বলে যে বাস্তুশাস্ত্র এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র বুৎপত্তি না থাকলে বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে বাড়ি বানালে বা কিছু বানালে সেটা খুব ভালো হয় না। হ্যাঁ, আমি তো আমার প্রচুর, দেখুন আজকে আমি কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার আজকে আমি যা সুনাম অর্জন করেছি আপনাদের সবাইয়ের আশীর্বাদে, আমি অ্যাস্ট্রোলজির বাস্তু করেই কিন্তু আজকে সুনাম অর্জন করেছি। কেন? তারা আমার ক্লায়েন্টরা ফল পেয়েছে, তাই জন্যই কিন্তু লোকে আমাকে মানে, জানে। ইভেন অ্যাস্ট্রোলজিক্যাল কিছু যে ফোরকাস্টিং, যেগুলো যে বিষয়ে আমি করি সেগুলো ফলীভূত হয় বলেই তারা মানে আমাকে ডাকে। আমি কিন্তু অ্যাডভার্টাইজ করি না, কিন্তু জানতে তো আমি যখন এই প্রফেশনে আসি, আপনি দেখেছেন আমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করিনি, আর কোনো জুয়েলারি হাউসে বসিনি, এটা আমি প্রমিস করেছিলাম। কিন্তু আমি প্রমিস করেছিলাম, কেন করেছিলাম কি, যেমনি গোলাপ ফুলকে কখনো বলতে হয় না আমি গোলাপ ফুল, বলতে হয় কি না। তো সিমিলারলি আমি নিজেকে সেভাবে তৈরি করে আজকে আমি এই ইউটিউবের মাধ্যমে, ইভেন ডিফারেন্ট চ্যানেলের মাধ্যমে আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে নলেজ, সেটা আমি নিজের সমাজে রেখে দিতে চাই, লোকে যাতে জানুক, শিখুক, বুঝুক। তার মানে বাস্তুর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং এনার্জি ম্যানেজমেন্টই হচ্ছে বাস্তুশাস্ত্র, তাই? কারেক্ট। তো এনার্জি ম্যানেজমেন্ট একটা বাড়িতে যখন আমরা বসবাস করব, সেই এনার্জিটা আমরা বুঝবো কি করে, যে এনার্জি
তাই জন্য ওই যে দিক বললাম, আমরা দিক নির্ণয় আগে করি। কম্পাস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কম্পাসের দ্বারা আমরা যে কোনো বাড়ির যখন আমরা দিক নির্ণয় করে বলি কি ঈশান কোণে আপনি টয়লেট করবেন না, ঈশান কোণে আপনি কিচেন করবেন না, ঈশান কোণে আপনি সিঁড়ি করবেন না। ইভেন এমনি অনেক এক্সাম্পল আমি দেখেছি নিজের প্র্যাকটিক্যাল লাইফে। আমি বলেছি কি আপনি এটা বিল্ডিংটা করেছেন নার্সিংহোমের জন্য, আপনার নার্সিংহোম চলবে না। মালদাতেই হয়েছে, দে আর ভেরি বিগ, নাম করবো না, বিগ পার্সন, তো আলটিমেটলি চললো না, ওইখানে অন্য কিছু করতে হলো। নাহলে আপনি দেখুন যা করেছেন কিছু রেমেডিয়াল মেজার্স দেওয়া যায়, কিন্তু ওতে আপনি সেই জিনিসটা, আপনি যে কাজটা করতে চাইছেন সেই প্রাইসটাও করতে পারবেন পণ্ডিতজি, না। একটা কথা জিজ্ঞেস করি, আপনি কিছুদিন আগে একটা নিদান দিয়েছিলেন যে মাছের অ্যাকুরিয়াম রাখার জন্য, তো কোনো বসত বাড়িতে, কোনো ড্রয়িং রুমে বা কোনো জায়গায়, এটা কেন, কিসের জন্য? এদিকে দেখুন অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে অ্যাকুয়ারিয়ামের ব্যাপারটা যেটা আছে, এটা আমি কিন্তু অনেক বছর আগে এবিপি আনন্দেও আমি ইন্টারভিউ হয়েছিল। প্রথম কথা যেটা হচ্ছে আপনার যে অ্যাকুয়ারিয়ামে কি কি থাকে, অ্যাকুয়ারিয়ামে জল থাকে আর মাছ রাখি আমরা, ইভেন তার মধ্যে একটা পাম্প রাখি। আসলে জলটা কি করে, আমাদের বাস্তুশাস্ত্রের মধ্যে জলটা হচ্ছে লক্ষ্মী, আর ওয়াটার ফ্লো, এটাকে আমরা তাই জন্য অ্যাকুয়ারিয়ামকে দেখেন কোথায় আপনি রাখবেন সেটাও একটা ফ্যাক্টর। ইভেন তার মধ্যে কি ধরনের মাছ রাখবেন সেটাও একটা জিনিস। তার মধ্যে আমরা গোল্ড ফিশ রাখি, ইভেন নাম্বার অফ ফিশ কটা রাখবেন সেটাও একটা ব্যাপার। ইভেন আপনি অ্যাকুয়ারিয়ামটা কোন দিকে রাখবেন, আপনি যদি অ্যাকুয়ারিয়ামটাকে যদি আপনি ভুল দিকে রাখেন, আপনি যদি অগ্নিকোণে রেখে দেন, তাহলে কি হবে, আপনার ফল দেবে না, আপনার যা টাকা আছে সেগুলো কিন্তু আস্তে আচ্ছা, আস্তে। জল যদি সত্যি লক্ষ্মী হয়, তাহলে মানুষ তো বসত বাড়ির ড্রয়িং রুমে একটা করে চৌবাচ্চা করে দেবে, তাই তো? করতে পারে, কোনো চৌবাচ্চাও করতে পারে, পাম্পও করতে পারে। তাই জন্য তো আমরা বলি কি ঈশান করে আপনি পাম্প লাগাবেন। ইভেন তারও একটা নির্দিষ্ট ক্যালকুলেশন আছে। বাস্তুশাস্ত্রটা কি হচ্ছে, টোটালি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ক্যালকুলেটিভ সাবজেক্ট। এখানে আপনি উল্টোপাল্টা জায়গা করলে কিন্তু হবে না। তো ব্যাপারটা হচ্ছে কি আপনি কিভাবে বাস্তুশাস্ত্রকে আপনি অ্যাপ্লাই করবেন, তার জন্য বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞকে এনে তার সাথে কনসাল্ট করবেন, করে আপনাকে সেভাবে ক্যালকুলেশনগুলোকে করতে হবে। ইভেন অর্থাৎ আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে পরিষ্কারভাবে যে বাস্তুশাস্ত্র এমনই একটি শাস্ত্র যার দ্বারা মানুষের জীবনটা নিয়ন্ত্রিত হয়। এই যে আমরা যখন স্টুডিওতে কথা বলছি, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে এবং মেঘের ডমরুধ্বনি আমাদের স্টুডিওতে পৌঁছে যাচ্ছে, এর পিছনে কি কোনো বাস্তুশাস্ত্র আছে? বাস্তুশাস্ত্র আছে না, আসলে কি আছে দেখুন, যে কোনো কাজ করতে গেলে যখন আমরা কাজ করি, আমি যে কোনো কাজ করতে গেলে ওকে বলে বৃষ্টি নামলো, এটা কিন্তু একটা শুভ জিনিস। আচ্ছা, কারণ শুভ জিনিস, কারণ আমি তো এখানে শুভ কাজ করছি, কারণ আমি মানুষকে অ্যাওয়্যার করছি বাস্তুশাস্ত্রের ব্যাপারে, এক্সাক্ট কি ব্যাপার কি নয় সেটাকে আমি জানাচ্ছি। এটাও কিন্তু একটা সোশ্যাল সার্ভিস, কিন্তু সমাজের জন্য করছি, এবং তাই জন্য বৃষ্টিটা শুভ। হ্যাঁ, অবভিয়াসলি বৃষ্টি সবসময় শুভ। অর্থাৎ আমরা আজকে পণ্ডিতজির কাছ থেকে যে বাস্তুশাস্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা পেলাম, পরবর্তী পর্বে বাস্তুশাস্ত্রে নিয়ে যে অধ্যায়গুলো আসবে তাতে পণ্ডিতজি আরো প্রাঞ্জল হবেন বাস্তুশাস্ত্র নিয়ে, এবং কোন বাস্তু আপনি কিভাবে করবেন তা নিয়ে নিশ্চয়ই কিছু টিপস দেবেন আমি আশা করি। হ্যাঁ, আপনাকে একটা কথা বলছি, নেক্সট এপিসোডে আমি বাস্তুশাস্ত্রের তো বৈজ্ঞানিক আরও ব্যাখ্যা করব। আমি কিচেন থেকে শুরু করে নিয়ে, কারণ বাস্তুশাস্ত্র বিশাল সাবজেক্ট, বেডরুমটা কিভাবে হবে। ইভেন তার সাথে সাথে আমি আরেকটা জিনিস জীবন রহস্যতে বলবো কি, আমরা তীর্থ করতে যাই কেন, তীর্থস্থানগুলো কি অ্যাজ পার বাস্তুশাস্ত্র, যেটা ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। ইন্টারেস্টিং, এবং আমরা জানি যে আমাদের যে বিভিন্ন সরকারি ভবন রয়েছে তারা বাস্তু করা হয়েছে কিন্তু তাই নাকি আমরা স্টুডিওর বাইরেও যাব, স্টুডিওর বাইরে গিয়ে শহরের যে বিভিন্ন বড় বড় স্থাপত্য রয়েছে তার বাস্তু কেমন তা বিচার করবেন পণ্ডিত শ্রী কল্পতরু। আপনারা দেখতে থাকুন জীবন রহস্য আরো অনেক অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আসবে, এবং আপনারাও বহু বর্ণে সাধিত হবেন, কারণ জীবন রহস্য কেবলমাত্র স্টুডিও আবদ্ধ থাকবে না, জীবন রহস্য এবার যাবে বাইরেও। হরিওম হরিওম। জয়ন্তদা, সব দর্শক বন্ধুদেরকে আমার প্রণাম। আর বলবো, কোনো যদি প্রশ্ন থাকেন আপনি নিশ্চয়ই ইউটিউব চ্যানেলে কোশ্চেন রাখবেন, আশা করি তার উত্তর দেওয়ার যথাযোগ্য আমি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে গিয়ে আমাদের প্রশ্নটি করতে পারেন, সেই প্রশ্নের উত্তর দেবেন পণ্ডিত শ্রী কল্পতরু। অর্থাৎ বাস্তু নিয়ে যদি আপনাদের মনে হাজার জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আসবেন পণ্ডিত শ্রী কল্পতরু। ধন্যবাদ পণ্ডিত। হরিওম হরিওম। শুধুমাত্র বাংলার পালস টিভিতে দেখুন জীবন রহস্য প্রতি শনিবার সন্ধ্যে ৬টায়।